কখনো ওই এটা করতে পারিনি তখন, বলো না, নিটের ক্লাসটা করতে পারিনি, কারণ তখন একটু তো চাপ ছিল। কেমিক্যাল বন্ডিংটা তো আমি কমপ্লিট করে দিয়েছি, বাট এইটার এর নিটের ক্লাসটা আমাদের হয়নি। তা কেমিক্যাল পিউরিসিটি একটু নিটের ক্লাসটা করব। যদিও কেমিক্যাল পিউরিসিটি নিটের যে করসপন্ডিং কোশ্চেনগুলো হয় সেগুলো হচ্ছে একটু ডাইভার্সিফাইড বলতে কি মনে করো, এখন যদি আমি বলি যে শুধুমাত্র পিরিয়ডিক টেবিলের কোশ্চেন, তাহলে দেখো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক সবই কিন্তু পিরিয়ডিক টেবিলের কোশ্চেন, তাই নয় কি? সবই তো পিরিয়ডিক টেবিলেই আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি ওরকমভাবে জিনিসটা মানে যখন তোমাদের পড়াই ওরকমভাবে তো জিনিসটা পড়াই না। আমরা কিন্তু কেমিক্যাল পিরিয়ডিসিটি এইটা পড়াই যে শুধুমাত্র নর্মাল পিরিয়ডিক ট্রেন্ডগুলো কীরকম হবে তার বেসিসে। ওই জন্য আমি তোমাদের নিটের যে ক্লাসগুলো করাই, মনে করো কেমিক্যাল পিরিয়ডিসিটি বা এই যে কোশ্চেন অ্যান্সারগুলো করাবো, সেটা হচ্ছে নর্মাল ট্রেন্ডের ওপরে। এবার যখন আমরা এস ব্লক বা পি ব্লকগুলো পড়বো, যেরকম মনে করো এস ব্লক যেরকম তোমাদের সিলেবাস থেকে বার করে দিয়েছে কিন্তু নিটে আছে, তাই যখন আমরা নিটে আবার এরকম এস ব্লক বা পি ব্লক এগুলো করবো, তার করসপন্ডিং আমার তখন ওদের কোশ্চেন অ্যান্সারগুলো আমরা সলভ করবো। কিন্তু এখন যে কেমিক্যাল পিরিয়ডিসিটির কোশ্চেনগুলো করবো সেটা হচ্ছে নর্মাল জাস্ট পিরিয়ডিক ট্রেন্ড। আমরা ওই রকমভাবে এস ব্লক বা পি ব্লক পিওরলিতে যাব না, কারণ অনেক বইতে হয়তো তুমি দেখে থাকতে পারো যে পিরিয়ডিসিটির কোশ্চেন বা পিরিয়ডিক টেবিলের কোশ্চেনেই ওটা দেওয়া আছে, আর তুমি হয়তো ঘাবড়ে যেতে পারো যে এই জিনিসগুলো তো আমরা কভারই করিনি, তাহলে আমি কী করে পারবো, কনসেপ্টে আসছে না। অ্যাকচুয়ালি কনসেপ্টে আসছে না এই কারণেই, কারণ আমরা এখনও এস বা পি ব্লক ওরকমভাবে পড়িনি, বা ডিএফ ব্লকও পড়িনি, যেগুলো আমরা ক্লাস 12-এ গিয়ে পড়বো। ওইগুলো সব যখন শেষ হবে দেখবে ওভারঅল পিরিয়ডিক টেবিল হচ্ছে। কিন্তু এখন যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে শুধুমাত্র পিরিয়ডিসিটি বলতে গেলে, মানে শুধুমাত্র অল্প বিস্তর পিরিয়ডিক ট্রেন্ডগুলো কীরকমভাবে চেঞ্জ হয় তার বেসিসে আমরা যে কটা কোশ্চেন অ্যান্সার হয় সেইগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, আস্তে আস্তে শুরু করি, তারপর দেখছি কতটা কী হয়। আচ্ছা, একদম সোজা কোশ্চেন দিয়ে আগে শুরু করি, তারপর তোমাদের একটুখানি এতে যাব, একদম সোজা দিয়ে আগে একটা শুরু করি। চলো। আচ্ছা, কোশ্চেন দেখা যাচ্ছে কিনা একটুখানি বলবে। এ দেখতে পাচ্ছ তো, মানে লেখা দেখতে পাচ্ছ? ঠিক আছে। এবং আমি আশা করব যে এই কোশ্চেনগুলো মানে খুব ফাস্ট অ্যান্সার হওয়া উচিত, যেহেতু তোমরা অলরেডি পরীক্ষাটা দিয়েছো। পিরিয়ডিসিটি তোমাদের দুজনেরই ছিল নাকি এদের সারাদের ছিল না মনে হয়, নাকি সারাদের ছিল? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তো পারা উচিত এইগুলো। সন্দীপনীয় তো এমনিই পারবে। কোশ্চেন দেওয়ার পরে আমি টাইমার চালু করব, যেরকমভাবে আমরা নর্মাল নিয়মে যাই ওরকম একই নিয়ম, ঠিক আছে? তোমরা অ্যাটেম্প করার পরে তারপরে নোট ডাউন করবে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দিচ্ছি। দ্য এলিমেন্ট, এটা একদম সোজা আছে বলে এইটা দিয়ে শুরু করছি। দ্য এলিমেন্ট এক্সপেক্টেড টু ফর্ম largest ion to achieve nearest noble gas configuration. নোবেল গ্যাস কনফিগারেশন ইজ বলে চারটে অপশান আছে, সোডিয়াম, অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন। টাইমারটা আমি স্টার্ট করছি, যার যখন হবে সেই কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। আমি টাইমারটা স্টার্ট করি। আচ্ছা, ওর যেটা মনে হচ্ছে নাইট্রোজেন, এটা উইদিন 5 সেকেন্ডই অ্যান্সার হওয়া উচিত, বাট যখন যার মনে হচ্ছে সেই অনুযায়ী বলবে, কারণ আমি লাস্টে জিজ্ঞাসা করব। 30 সেকেন্ডস হয়েছে। কত বলো কোনটা হবে? আচ্ছা, ওরও বলেছে নাইট্রোজেন, 45 সেকেন্ডস। এশা ঠিক আছে। আচ্ছা, কী করে হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নিয়ারেস্ট যদি ইলেকট্রনিক গ্যাস কনফিগারেশন হয় তাহলে হবে Na+, O2-, F-, N3-, এবং প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেখো আইসো ইলেকট্রনিক, কারণ নিয়ারেস্ট যদি হতে হয় তাহলে দেখো সবগুলো আইসো ইলেকট্রনিক হবে।
আর আইসো ইলেকট্রনিক যদি হয় তাহলে আমরা নর্মাল কী পড়েছিলাম যে অ্যানায়নগুলোর সাইজ সবসময়ের জন্য কী হবে, বড় হবে, ক্যাটায়নের সাইজ ছোটো হবে। এটাই তো নর্মাল আইসো ইলেকট্রনিক স্পিসিসের জন্য ছিল, তাই না? তাই তো মনে পড়ছে তো এটা? এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই অর্থে দেখো 5 সেকেন্ডও লাগবে না অ্যান্সারটা। তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তোমার দেখো 5 সেকেন্ডও লাগবে না। এই কোশ্চেনটা যে 2023-এর নিটের 2023-এর প্রশ্ন, অ্যাকচুয়ালি দেখো 5 সেকেন্ডও লাগে না। চলো একটা সেকেন্ড কোশ্চেন দিচ্ছি, এটা অপশান দেবো না, যেহেতু তোমরা অলরেডি পড়েছো অপশান দেবো না। 119 অ্যাটমিক নাম্বার, আইউপ্যাক নেম বার করো। টাইম স্টার্ট করলাম। আন 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 নেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আন বলে আবার নেন কেন বলছো? আন এন বলো, তুমি তো এন অলরেডি বলে দিচ্ছ, আবার নেন কেন হবে? একের জন্যে আন হবে, আবার একের জন্যে আন হবে, তারপরে এর জন্যে কী হবে, এন হবে, তারপরে ইয়াম। বোঝা গেছে তো? এই তোমরা সবাই বুঝতে পেরেছো তো? সোজা জিনিস, কিন্তু এমন কিচ্ছু শক্ত নয়, একদম সোজা। আচ্ছা এইখানে একটা কোশ্চেন তোমাদের করবো ভাবলাম, কোথায়, হ্যাঁ এইটা নর্মাল, মানে নর্মালি প্রশ্ন, এমন কিছু শক্ত নয়। চলো থার্ড কোশ্চেন। সরি, ডেল্টা এইচ। আচ্ছা কারোর যদি মনে করো লেখা না হয়ে গিয়ে থাকে একটু বলবে, আমি ওয়েট করব, বাট আমি তো খেয়াল করছি না, তুলে দিচ্ছি বারবার। যদি বাই চান্স প্রবলেম হয় যে লেখা না হয় তাহলে বলবে, ওয়েট করব, কারণ আমি চেষ্টা করছি যত বেশি কোশ্চেন অ্যাটেম্প করানো যায় সেই হিসাবে। আচ্ছা এটা এম গ্যাসই আছে, সরি এম গ্যাস, দুটো ইলেকট্রন। চল টাইমার স্টার্ট করেছি। আচ্ছা ওর মনে হয়েছে 2, ওই 18 সেকেন্ড মতো হয়েছে। 2 ঠিক আছে। আর সবাইকার মনে হচ্ছে 2, কেন 2 হবে কেন, এটা 3 হবে। ইনকারেক্ট বলেছে তো, ঠিক করে লক্ষ্য করো তো কি বলেছে। দিস ইজ দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, ঠিক করে লক্ষ্য করো, এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আর এটা কি এম গ্যাস থেকে সরাসরি M2+ আছে, তার মানে কি এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 1 প্লাস আয়োনাইজেশন এনার্জি 2। আয়োনাইজেশন এনার্জি 2 কখন হয়? আয়োনাইজেশন এনার্জি 2 হচ্ছে M+ গ্যাস থেকে M2+ গ্যাস হচ্ছে প্লাস ইলেকট্রন, এটাও তো হচ্ছে I2 কে এটা তো I1 প্লাস I2 একসাথে দেওয়া আছে, ঠিক করে লক্ষ্য করো। সন্দীপনী এইগুলো কি করে ভুল হয়েছে? এগুলো তো নর্মাল কনসেপ্ট একদম, বলো। আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম থেকে প্রথম যখন একটা ইলেকট্রন ছাড়ছে, যাই হোক সেই জিনিস ভুল হয়ে গেলে তো হয়েই গেল, বাট এইগুলো কি, এগুলো তো নর্মাল প্রশ্ন। দেখো না তোমার আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম থেকে যখন ফার্স্ট ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ I1 ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। মনো ভ্যালেন্ট ক্যাটায়ন থেকে যখন আবার একটা ইলেকট্রন বেরোবে তখন সেকেন্ড।
কিন্তু এটা কোথা থেকে দেখাচ্ছে, আইসোলেটেড থেকে ডিরেক্টলি ডাইভ্যালেন্ট, তার মানে কি আয়োনাইজেশন এনার্জি 1+2 দুটো আছে এর মধ্যে। তাহলে I2টা কত হবে, ওপরটার থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে হবে I2, তার মানে I2টাই হচ্ছে 150, এটা বোঝা যাচ্ছে। আর টোটাল I1 + I2 হচ্ছে 250। সবার ক্লিয়ার হয়েছে কি দেখো, বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, একটা ভালো প্রশ্ন দিই। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা এখানে অপশান আছে, বাট আমি অপশান দেবো না, তোমরা একটু ট্রাই করে জানো কোথায় গেল, সেটা গুলিয়ে গেল, কোথায় গেল, কোথায়, হ্যাঁ, Z = হচ্ছে 114, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা চেয়েছিল ফ্যামিলি চেয়েছে আর ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, এটা মানে অপশান দেওয়া থাকলে তোমরা ইজিলি পারবে, বাট আমি চাই যে নিজেরা একবার ট্রাই করো ফ্যামিলি অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন। আমি যেহেতু তোমাদের শিখিয়েছি সেই জন্য একটু ট্রাই করো আগে, দেখো পারো কি না। ফ্যামিলি মানে হচ্ছে কোন গ্রুপ, বোঝা যাচ্ছে তো, ফ্যামিলি মানে কোন গ্রুপ সেইটা বোঝাতে চেয়েছে। আর ইলেকট্রনিক কনফিগারেশন নর্মাল যেটা 114 জন্য আসবে সেইটা। আচ্ছা, টাইমারটা স্টার্ট করলাম। এটা সময় লাগবে তোমাদের, যে তুমি অপশান দিই হয়তো একটু সময় লাগতে পারে, লাগুক, অসুবিধা নেই, বাট ট্রাই করো নিজেরা। ফ্যামিলি আর ইলেকট্রনিক কনফিগারেশন, ফ্যামিলি মানে হচ্ছে কোন গ্রুপ, সিম্পল। আমি এটা শিখিয়েছি এশা এবং তোমাদের সবাইকেই, এটা কিন্তু আমি শিখিয়েছিলাম। আর পিরিয়ডটাও বলে দেবে, ঠিক আছে। আচ্ছা, ও বলেছে গ্রুপ 14, পিরিয়ড কত হবে, পিরিয়ড ও বলেছে 4, আর ইলেকট্রনিক কনফিগারেশন পিরিয়ড 7, ঠিক আছে। আর ইলেকট্রনিক কনফিগারেশন হুম 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 আচ্ছা, বাকিদের একটু শুনি। বাকিরা বলো। এসা কি পেরোছো একদম? ইলেকট্রনিক কনফিগারেশন হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু গ্রুপ আর পিরিয়ড এই দুটো কি পেরেছিলে Z114 জন্য? আগে সেইটা দেখো, কারণ আমি এইটা শিখিয়েছি কিন্তু। হ্যাঁ, গ্রুপটা বলে দিচ্ছি, দেখো 114 বলেছে। সহজ উপায় কি, যদি আমি কনসেপচুয়ালি ভাবি, আমরা পরে পরে তোমাকে আমি একটা শর্ট মেথড শেখাবো, তোমাদের ছেড়ে দাও এখন। কিন্তু আমরা যেটা কনসেপচুয়াল দরকার আছে সেটা তো আমাদের মনে রাখতে হবে সেটা। তাহলে যখন 114 আছে, দেখো এই পারে আমরা কি বলেছিলাম, এই পারে আমরা ইনার গ্যাসগুলো নিয়ে আগে দেখবো, তাই না? তাহলে লাস্ট হচ্ছে রেডন আছে, দেখো রেডনের কত আছে 86। তাহলে 86-এর জন্য এর পিরিয়ড কত, এর পিরিয়ড হচ্ছে আমার 6।
তার মানে 114টা কোথায় আসবে? 7th পিরিয়ডে। এটা আসবে আমার পিরিয়ড 7-এ, এটা তো বোঝা গেল। এবারে 86 থেকে 114 কত এক্সট্রা হয়েছে দেখো। 86 থেকে 114 মানে আমার আসছে কত? এখানে 14 14 28, তাই তো? 28 হচ্ছে এক্সট্রা এসছে। এবার দেখো আমরা কি বলেছিলাম, এখানে হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2, তাহলে এইখানে আমার দুটো ইলেকট্রন চলে গেল। আচ্ছা এইবার দেখো গ্রুপ এই 3 থেকে আর গ্রুপ হচ্ছে 12, এই গ্রুপ 3-তে হচ্ছে 14খানা কত কী আছে? ল্যান্থানাইডস আছে। এখন এটা 7th পিরিয়ড মানে এখানে অ্যাক্টিনাইডস আছে 14খানা, আর প্লাস এইখানে কটা থাকবে? 10খানা ডি ব্লক এলিমেন্টস, 10খানা দেখো ডি ব্লক আছে। তাহলে কটা হয়ে গেল দেখো, 14 2 16 আর 10 26 হলো। তার মানে গ্রুপ 13 হলো একটা, আর গ্রুপ 14-এ দেখো একটা ইলেকট্রন। তার মানে এই ইলেকট্রনটার কথা বলা হচ্ছে, ঠিক করে লক্ষ্য করো। কারণ দুটো টোটাল আমার 28খানা হচ্ছে আমার এক্সট্রা ইলেকট্রন আছে। 28খানা কীভাবে আসছে কনসেপচুয়ালি? গ্রুপ 1 2-তে তার মানে দুটো ঢুকবে, গ্রুপ 3-তে 14খানা অ্যাক্টিনাইডস আছে এখন, কারণ 6 আর 7-এ ল্যান্থানাইড অ্যাক্টিনাইড আছে, তাহলে 14খানা অ্যাক্টিনাইডগুলো গ্রুপ 3-তে। আবার গ্রুপ 3 থেকে হচ্ছে গ্রুপ 12 অবধি 10খানা ডি ব্লক এলিমেন্টস ঢুকবে। তাহলে আমার হয়ে গেল 26, 27 নম্বর ইলেকট্রন ঢুকবে গ্রুপ 13-এ, 28 নম্বর ইলেকট্রন কোথায় ঢুকবে? গ্রুপ 14-এ। ক্লিয়ার হয়েছে দেখো, এই অবধি ক্লিয়ার হয়েছে। এইবার দেখো, এবারে তাহলে আমি যখন 7 অবধি এসছি, তাহলে 7 এসছি মানে কি হবে? তার মানে আমার ভ্যালেন্সেল ইলেকট্রনিক কনফিগারেশন চলে আসছে কি? 7s2 7p2, কারণ এটা তো গ্রুপ 14 এসছে। গ্রুপ 14-এর এলিমেন্ট মানেই হচ্ছে কি 7s2 7p2 আসবে, কারণ কার্বন হচ্ছে 2s2 2p2, তাহলে পিরিয়ড 7-এ কী আসবে? 7s2 7p2। আর 7s2 7p2-র আগে কি আসবে? ডি আসবে, এফ আসবে। এবারে ডিটা কত আসবে তাহলে? যখন 7s আসছে তাহলে তার আগে ডি কত আসবে? 6d 10, আর তার আগে এফ কত আসবে তাহলে? 5f 14, আর তার আগে কী ছিল? রেডন। বোঝা গেছে এবারে? এই সারা বুঝতে পেরেছো এই অবধি? ঠিক আছে চলো, এটা কত নম্বর কোশ্চেন করলাম? হ্যাঁ সেটা হবে, বাট সবার জন্য তো এটা অ্যাপ্লিকেবল হবে না, ওই জন্য আমি ইন জেনারেল ওদের শেখাই। সেটা 104-এর ওপর থেকে আলাদা ব্যাপার, কিন্তু আমায় যদি তার আগে দেয় 96 দিল, 95 দিল, 90 দিল, ওগুলো কী করে বার করবে? সেই জন্য আমি যেটা শেখাই, হ্যাঁ ওই জন্য দরকারই তো নেই আমার আলাদা মেথড। আমি একটা সিম্পল মেথড বলে দিই। 6 আর 7 হচ্ছে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস আছে, আমি 14 হিসাব করব। গ্রুপ 5-এর আগেতে অবধি আমার কোনো 14 হিসেব করার দরকার নেই, ব্যাস হয়ে গেল। আমি সব পারবো, একটা কনসেপ্টে সব হয়ে যাবে। আচ্ছা এটা হলো আমার 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন হচ্ছে 5 নম্বর কোশ্চেন। আর শর্ট একটা রুল আমি তোমাদের পরে শেখাবো, আগে কনসেপ্ট শেখো, শর্ট রুল যা হবে আমি পরে সেগুলো শেখাবো আস্তে আস্তে। কিছু কিছু তো শর্ট রুল আছে, সেগুলো আমি শেখাবো, অসুবিধা নেই। আচ্ছা চলো, আয়োনাইজেশন এনার্জির অর্ডার বা IE1, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অর্ডার, ঠিক আছে? আচ্ছা 4টে অর্ডার দেওয়া আছে, 4টে অর্ডারের মধ্যে কম্প্যারিজন করবে। এই 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 কোশ্চেন আমি অলরেডি করিয়েছি তোমাদের। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, প্রিন্টিং মিস্টেক আছে এটাতে, কার্বন নাইট্রোজেন দিয়েছে, তার মানে এটা অক্সিজেন হবে, এটা অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। লিথিয়াম, বোরন, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, নিয়ন। লিথিয়াম, বোরন, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, নিয়ন। চলো টাইমার স্টার্ট করলাম। ঠিক আছে, তোমার কত 32 সেকেন্ডে, ঠিক আছে দেখবো সেটা।
हाँ ठीक है, काचे है ना? नहीं काट इधर रख दो। वो कौन सा? তুমি কত নম্বর বললে? 7-এর কত নম্বর? 5-এর কোশ্চেনে কত বললে? 2 বলেছো, ঠিক আছে দেখছি। আচ্ছা বাকিরা বলো। বলো, কেউ যদি বলতে চাও বলো। আচ্ছা ওর মনে হয়েছে 4, একজনের মনে হয়েছে 2, আর এর সারা বাহ ভালো হয়েছে, সবাই আলাদা আলাদা। চলো চলো লিথিয়াম। আচ্ছা আমরা আগে প্রথম নর্মাল দেখি। আমরা অ্যালং দ্য পিরিয়ড যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, আয়নাইজেশন এনার্জি কী হবে? বাড়বে। এটা আমাদের নর্মাল রুল ছিল। এবং আমরা কি বলেছিলাম, কোথায় আমার অ্যাবনর্মালিটিস আসবে? যদি অ্যালং দ্য পিরিয়ড বাঁ দিকে যাই, নর্মালি আমার আয়নাইজেশন এনার্জি বাড়বে, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। কিন্তু কোথায় কোথায় অ্যাবনর্মালিটিস আসবে? যেখানে হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পাবো। এবং অ্যাবনর্মালিটিস কী আসবে? এক ঘর করে এগিয়ে যাবে ওটা, ব্যাস আর কিচ্ছু নেই। তাহলে আগে আমরা নর্মাল লিখি যে কোনটা হওয়া উচিত। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরনের পরে কী আসবে তাহলে? 2, 3, 4, তারপরে সরি 3, 4, 5, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। অক্সিজেনের পরে আসবে ফ্লুরিন, তারপরে আসবে আমার নিয়ন। এটাই তো, এটা হচ্ছে নর্মাল আসা উচিত। এইবারে আমরা কি করব? নর্মাল দেখো জিনিসগুলো, কনসেপ্টটা দেখো, আমরা এটা আসা উচিত। এবারে আমরা কি দেখছি, কোথায় অ্যাকচুয়ালি আমার স্টেবল কনফিগারেশনগুলো আছে। দেখো লিথিয়াম যদি বলি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম কি আছে? 2s1। বেরিলিয়াম কিন্তু ফুলফিল্ড 2s2। বোরন অসুবিধা নেই, কার্বন অসুবিধা নেই। নাইট্রোজেন কি? হাফ ফিল্ড। আর নিয়ন কি? নিয়ন ফুলফিল্ড। বাট নিয়ন নিয়ে কোনো প্রবলেমই নেই। কেন? কারণ নিয়নের হাইয়েস্ট আছে, এমনি নর্মাল হাইয়েস্ট হওয়ার কথা, আর হাইয়েস্টই হচ্ছে, তাহলে নিয়ন নিয়ে কোনো প্রবলেমই নেই। কিন্তু প্রবলেমটা কোথায় হবে? বেরিলিয়াম আর বোরনকে নিয়ে। তাহলে এটা কী হবে বলেছিলাম, ও এক ঘর আগে পড়ে যাবে। আবার নাইট্রোজেন যেহেতু মনে করো হাফ ফিল্ড, তার নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি কী হবে? অক্সিজেনের থেকে বেশি হবে। তাহলে ফাইনাল অর্ডারটা কী হচ্ছে দেখো, লিথিয়াম, তারপরে হবে বোরন, তারপরে হবে দেখো বেরিলিয়াম, এটা হওয়া উচিত। তারপরে নর্মাল কার্বন হওয়া উচিত। তারপরে নাইট্রোজেন গ্রেটার দেন, নাইট্রোজেন লেস দেন অক্সিজেন ছিল, কিন্তু হবে অক্সিজেন লেস দেন নাইট্রোজেন। তারপরে কী হবে? ফ্লুরিন, নিয়ন। দেখো কোন অপশানটা আসছে এখানে? এটা আসছে তোমার অপশান 2। বোঝাতে পেরেছি তো? সবাই বুঝতে পেরেছো কি? ক্লিয়ার হয়েছে তো? দেখো এই সেম জিনিস আমরা কিন্তু পড়ে এসেছি, এটা আলাদা কিচ্ছু নেই, একদম একই জিনিস আমরা পড়েছি, কোনো কিছু যে আলাদা হয়েছে তা কিছু নয়, সেম জিনিস পড়েছি। চলো আচ্ছা এইবারে একদম সোজা একটা কোশ্চেন করছি। দেখো এইগুলো মানে নিটে পড়েছে, এগুলো অবাক লাগে, এগুলো আগে নিটে পড়তো। দিয়েছে নাম্বার অফ ডি ইলেকট্রনস ইন Fe2+, Z equal to 26, to the number of electrons equal to the number of electrons in which of the following? In which of the following বলেছে Fe2+ এর নাম্বার অফ ডি ইলেকট্রনস কার সাথে সমান হবে? চারটে অপশান দিয়েছে। চারটে অপশানের মধ্যে দিয়েছে P electrons in chlorine, D electrons in iron, P electrons in neon, আর লাস্ট দিয়েছে S electrons in magnesium. Number of D electrons in Fe2+ equal to the number of electrons in which of the following? P electrons in chlorine, D electrons in iron, P electrons in neon, আর S electrons in magnesium. টাইম স্টার্ট করেছি।
ও সরি, একটু ভুল হয়েছে, কোশ্চেনটা একটু ভুল দিয়েছি, আমি তাই ভাবছি না কী করে হচ্ছে। নাম্বার অফ ডি ইলেকট্রনস ইন Fe2 প্লাস ইজ নট ইকুয়াল টু দ্য, ইজ নট ইকুয়াল, কি দিয়েছে, যাই হোক ঠিক আছে, ইজ নট ইকুয়াল দেখতে হবে, এটা ইজ ইকুয়াল দেয়নি, ইজ নট ইকুয়াল টু দ্য দিয়েছে, ঠিক আছে। নাম্বার অফ ডি ইলেকট্রনস ইন Fe2 প্লাস ইজ নট ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন হুইচ অফ দ্য ফলোইং। তাহলে পুরো করে করে দেখতে হবে, দেখো এই অনেকক্ষণ হয়েছে কিন্তু। অপশন 2 কি করে হলো? অপশন 2, অপশন 1 কি, অপশন 1 2 4 এটা মনে হয়েছে সবার, ঠিক আছে চলো। আচ্ছা প্রথমত অপশন 2 তো কোনো মতেই হবে না, দেখো কেন, কারণ নর্মাল দেখো আয়রন কি হবে, আয়রনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে, 3d6 4s2, এটাই তো হবে। তাহলে মনে করো যদি এটা হচ্ছে আয়রন, আর আয়রন 2+ হলে কী হবে, 3d6ই তো হবে, তো অলওয়েজ তো সেমই থাকবে, তাই নয় কি, দেখো না এটা 3d6ই থাকবে, তাই এটা তো কখনোই হবে না, এটা হচ্ছে না। আচ্ছা পি ইলেকট্রনস ইন নিয়ন যদি বলে, তাহলে নিয়নের কথা হবে 1s2 2s2 2p6, তাহলে এখানেও 6টাই আছে, তাহলে এটাও হলো না, এটাও রং, দুটোই রং হলো। ম্যাগনেশিয়াম কত, ম্যাগনেশিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2, দেখো টোটাল নাম্বার অফ কী বলেছে এস ইলেকট্রন, তাহলে 2 2 2, এটাও তো হচ্ছে 6টা, এক তো হবে, এবার একটা হচ্ছে কি করে দেখো 1s2 2s2 2p6, তারপর কি হবে 3s2 3p5, তাহলে কত আসছে পি ইলেকট্রনস, টোটাল পি ইলেকট্রন দেখো কত আসবে 11খানা, বোঝা গেছে এবারে, ক্লিয়ার হয়েছে কি দেখো। সবাই কি বুঝতে পেরেছো? দেখো এমন কিচ্ছু শক্ত নয়, একদম নর্মাল প্রশ্ন, আমরা যা শিখেছি একদম একই প্রশ্ন, কিচ্ছু নেই, দেখো কিছুই নেই এখানে। আচ্ছা চলো এইবারে 6 হলো, এবারে 7 নম্বর, এই তো প্রথমটা 1 নম্বর, 1 নম্বরটা তো হচ্ছে তোমার পিটা কত, পি এ 11খানা ইলেকট্রন আছে এখানে, আর এখানে ডি এ কটা আছে, 6টা ইলেকট্রন আছে Fe2 প্লাসে, আর বাকি সবেতেই দেখো 6টা করে ইলেকট্রনই আসছে, যেরকমভাবে দিয়েছে প্রত্যেকটাতেই 6টা করে ইলেকট্রন আসছে, শুধুমাত্র একেই দেখো 11খানা ইলেকট্রন আসবে, ঠিক আছে তো, ঠিক আছে চলো 7 নম্বর কোশ্চেন দিচ্ছি, পরের কোশ্চেন। আচ্ছা এটা 4টে এ দিয়েছে, প্রথমে দিয়েছে জেড মানে অ্যাটমিক নাম্বার, তারপরে দিয়েছে গ্রুপ নাম্বার, তারপরে দিয়েছে পিরিয়ড নাম্বার, ঠিক আছে। আচ্ছা 46 58 56 42 10 3 2 6, এটা হচ্ছে 6 6 6 5, আচ্ছা এ বি সি ডি, আচ্ছা অপশানগুলো দিয়েছে কারেক্ট ম্যাচ, ঠিক আছে, হুইচ আর কারেক্ট, হুইচ আর কারেক্ট,
এক নম্বর অপশান হচ্ছে BCD, 2 নম্বর অপশান হচ্ছে ABC, 3 নম্বর অপশান দিয়েছে BRC, আর 4 নম্বর অপশান দিয়েছে ACD। টাইম স্টার্ট করছি। দেখা যাক ওটা কি বলে, তারপর বলছি লাস্ট। ঠিক আছে, এটা BCDই হবে। আচ্ছা, সারা হয়নি এখনও? নর্মাল আমরা যে কনসেপ্টে যাচ্ছি কিন্তু সেই কনসেপ্টেই। ঠিক আছে ঠিক আছে, অ্যাটলিস্ট মানে কনসেপচুয়ালি পারলেই হলো। ট্রিক্স আমি পরে শেখাবো, অসুবিধা নেই। ট্রিক্স মানে শর্ট মেথড যেগুলো, বাট কনসেপ্টে আগে দেখো, যে কনসেপ্ট আমি শিখেছি সেই কনসেপ্টে পারলেই এখন হবে, অসুবিধা নেই। আচ্ছা, এটাও একটা কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছি, চলো। কোশ্চেন নাম্বার 8, এটা লিখবে অ্যাটমিক নাম্বার অফ সিলভার, এটা দেওয়া আছে 47, ঠিক আছে। বলছে ইন সেম গ্রুপ, the atomic number of elements placed above and below silver will be, বলে কোশ্চেনটা দিয়েছে। এক নম্বর হচ্ছে 37,67, 2 নম্বর দিয়েছে 29,79, 3 নম্বর হচ্ছে 39,69, আর 4 নম্বর হচ্ছে 29,65। চারটে অপশান দিয়েছে।
হয়নি। আচ্ছা, ওর মনে হয়েছে 1 নম্বর। সবার আগে অ্যান্সার হয়ে যাক তারপর। আচ্ছা, ওর মনে হয়েছে 2, এশার 2। এটা কে বললে? সারা বলছো 2? ও সরি, 2 বললে না, আমি 3তে দাগ দিয়েছি, সরি সরি সরি। 2, ঠিক আছে, দুজন বলেছো। আচ্ছা, এবারে এশা সারাকে বলছি, 2 কেন বলেছো বলো? ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক। যখন আমরা নিয়ারেস্ট ওই ইনার গ্যাসটা দেখছি, তখন আমরা তো জানি যে 2, তারপরে 8, 8, 18, তারপরে তোমার 18, 18 পরে 32 আসছে। তার মানে আগেরটাই যখন যাব তখন তার মানে 18 মাইনাস করব, আর পরেরটাতে যখন আসবো তার মানে আমার 32 প্লাস করবো। সন্দীপনি বুঝতে পেরেছো এটা? এই কনসেপ্টটাই আমি নর্মাল শিখিয়েছি, মানে সব জায়গায় কাজে লাগবে এটা। দেখো, আমার নর্মাল একটা পিরিয়ড থেকে আর একটা পিরিয়ডে যখন আমি আসছি, তখন আইদার কী কী যোগ হবে? 2 হতে পারে, 8 হতে পারে, 18 হতে পারে, 32 হতে পারে, এগুলো হতে পারে ডিপেন্ডিং অন দ্য নিয়ারেস্ট ইনার গ্যাস। এর আগের ইনার গ্যাসটা কত আছে? 36। 36 তোমার আগেরটা কত আছে আমার? 18, তাই না? তাহলে আমি 18টায় মাইনাস করব, কিন্তু পরেরটাই কি করছি আমরা? তোমার 32 যোগ করব। ব্যাস হয়ে গেল, তাহলেই তো মিলে যাবে আমার। সন্দীপনি বুঝতে পেরেছো এটা? এটা হচ্ছে সিম্পল লজিক, কারণ আমাদের নর্মাল যেটা ওই আমি প্রথমেই বলেছিলাম যে ভেরি শর্ট পিরিয়ড, তারপরে শর্ট পিরিয়ড, তারপরে লং পিরিয়ড থাকে, তারপরে হচ্ছে ভেরি লং পিরিয়ড থাকে, মানে 18, 18, তারপর 32, 32 হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সে ওই লজিকে করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। শুধুমাত্র নিয়ারেস্ট ইনার গ্যাস এবং ওই ইনার গ্যাসের আগে কত কমছে এবং পরে কত বাড়ছে, এইটা শুধু দেখতে হয়। আগেরটায় 18 কমছে, পরেরটায় 32 বাড়ছে, ব্যাস হয়ে গেল, ওখানেই শেষ কোশ্চেন। চলো, এরপর আমাদের যেটা দেখতে হবে, কোথায় গেল কোথায় গেল, এটা কত নম্বর? 8 নম্বর দিলাম না, চলো 9 নম্বর কোশ্চেন। এখানে একটা কোশ্চেন তখন খুঁজলাম, গুলিয়ে গেল। হ্যাঁ, দিয়েছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ইন H2 and Cl2. Internuclear distance in H2 and Cl2 molecules are 74 and 198 অ্যাংস্ট্রম। আর রেসপেক্টিভলি লিখছি না বাবা, ও তোমরা বুঝতে পেরে যাবে। যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে বন্ড লেন্থ ইন HCl, এটা কত হবে? 4টে অপশান দিয়েছে অ্যাংস্ট্রমে সব, 136, 272, 135.919 অ্যাংস্ট্রম, আর একটা হচ্ছে 271.919 অ্যাংস্ট্রম। আচ্ছা, এর সাথে শুধু একটা সাপোর্টিভ ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি দিয়েছে। হাইড্রোজেনের জন্য দিয়েছে 2.1, আর ক্লোরিনের জন্য দিয়েছে 3.0। এইটা শুধু দিয়েছে। আর বন্ড লেন্থ অফ HCl কোশ্চেন অন দেয়নি, মেবি বলে দিয়েছে, হতে পারে, মেবি বলে একটা কোশ্চেন মার্ক দিয়েছে। ভালো প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন। 135.919, 919। মানে মানে এইসব প্রশ্নগুলো হচ্ছে সত্যি কথা বলতে একদম জেই লেভেলের খুব সুন্দর প্রশ্ন, এগুলো হাইলি কনসেপচুয়াল প্রশ্ন। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই এই প্রশ্নগুলো একটা বাচ্চা পারবে।
ঠিক আছে, ওর মনে হয়েছে 3। বলো। আচ্ছা, ওর মনে হচ্ছে 4। কেন 4? কেন 4 কীভাবে এলো একটু বলো আমায়। এসা 4 কী করে এলো একটু বলো না। নিঃসন্দেহে কাজে লাগছে। হিন্টস তোমার। আচ্ছা তুমি বলো 3 কী করে এসছে বলো। রাইট। হ্যাঁ, তো তুমি তো 3 বললে আমাকে। 3তে কোথায় 136? 1-এ 136। আচ্ছা, ও বলেছে আবার 1 আবার চেঞ্জ হয়েছে। আচ্ছা, সারা কিছু বলবে? সারা কিছু করতে পেরেছো? না হলে অসুবিধা নেই, বলে দাও, অসুবিধা নেই কোনো। আচ্ছা, এটা কেন বলে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। দেখো কেন বলেছিলাম এটা খুব কনসেপচুয়াল। ইলেকট্রোনেগেটিভিটিটা দেওয়ার কারণ আছে, বা না দিলেও হতো, বাট অ্যাকচুয়ালি এরা ইচ্ছা করে উল্লেখ করেছে যাতে তুমি ওইটাকে কনসিডার করো। দেখো বলেছি ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ইন H2 অ্যান্ড Cl2 মানে কি, মানে হচ্ছে দুটো হাইড্রোজেন এরকম আছে, দুটো হাইড্রোজেন এই রকম আছে, এই দুটো হাইড্রোজেন, তাহলে এইটা বলছে ওদের ডিস্টেন্স। তার মানে ডি ইকুয়ালস টু কি 2 ইন্টু রেডিয়াই অফ হাইড্রোজেন, তাই না? তার মানে রেডিয়াই অফ হাইড্রোজেন মানে কি, রেডিয়াই অফ হাইড্রোজেন হবে 74/2 মানে 37। এটা আমি রেডিয়াই অফ হাইড্রোজেন পেয়ে গেলাম। আবার কি বলেছে, দুটো ক্লোরিন আছে, এই দুটো ক্লোরিন মানে কি Cl2, এটা Cl বন্ড, তাহলে Cl বন্ড যদি এইটা হয় তাহলে এইখানে কি বলেছে যে ডিস্টেন্সটা ইকুয়াল টু তাহলে কি 2 ইন্টু রেডিয়াই অফ ক্লোরিন। তাহলে রেডিয়াই অফ ক্লোরিন কত হবে 198/2, তার মানে কত আসছে এটা 99। ব্যাস। দেখো এইবারেই হচ্ছে যে মানে একটা স্টুডেন্ট ভুলটা কীরকম করবে দেখো, এটা হচ্ছে হাইড্রোজেন, সরি এটা মনে করো হাইড্রোজেন, আর সে মনে করবে কি এটা হচ্ছে ক্লোরিন, তাহলে এর ডিস্টেন্স কত হবে, এটা হচ্ছে ডি, তাহলে ডি ইকুয়াল টু কী হবে রেডিয়াস অফ হাইড্রোজেন প্লাস রেডিয়াস অফ ক্লোরিন। এটা ভুল। কেন ভুল? কারণ এটার মধ্যে আছে নো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, এটার মধ্যে কি আছে নো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, বোঝার চেষ্টা করো এখানে। এবার হাইড্রোজেন হচ্ছে আমার ডেল্টা প্লাস আর Cl হচ্ছে ডেল্টা মাইনাস, তাহলে এখানে যেহেতু আমার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, এবং এখানেই বলেছিলাম আমি যে মোর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি হয় তাহলে কী হবে সেক্ষেত্রে মোর ওভারল্যাপ হবে, মোর ওভারল্যাপ। তাহলে ওভারল্যাপ যদি হয় তাহলে জিনিসটা কীরকম দেখতে হবে, হাইড্রোজেন আর ক্লোরিনের এই রকম একটা ওভারল্যাপ হবে, তাহলে বোঝার চেষ্টা করো। তাহলে এইখানে যে ডিটা আমি পাবো, এই ডিটা কী হবে, এই ডিটা হবে অ্যাকচুয়ালি লেস দ্যান রেডিয়াই অফ হাইড্রোজেন প্লাস রেডিয়াই অফ ক্লোরিন, যেখানে রেডিয়াই অফ হাইড্রোজেন প্লাস ক্লোরিন অ্যাকচুয়ালি আসবে 136। তার মানে অ্যাকচুয়াল আমার অ্যান্সারটা কী হবে 136-এর থেকে অল্প কম, এই জন্যে অপশান নাম্বার 3টা হচ্ছে কারেক্ট। আমার কথা এবার দেখো বুঝতে পেরেছো কি না। এই জন্যে বললাম এগুলো হচ্ছে হাইলি কনসেপচুয়াল কোশ্চেন। 136 তখনই হতো যদি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স না থাকতো। কেন? কারণ সেখানে আর যদি মনে করো অন্য কোনো অপশান দেওয়া নেই তাহলে 136,
কিন্তু যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ওরকমভাবে মেনশন করছে এবং ডিফারেন্সটা যথেষ্ট বেশি, তার মানে সেখানে ওভারল্যাপ হচ্ছে, কারণ এটা তো কোভ্যালেন্ট বন্ডিং, এটা তো আয়নিক নয়। আয়নিক হলে কোনো প্রবলেম নেই। যত ওভারল্যাপ ইন্টিগ্রাল বাড়বে তত কী হবে, আয়নিক আয়নিক যে ডিস্টেন্সটা হচ্ছে, সরি ইন্টারনিউক্লিয়ার যে ডিস্টেন্সটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কী হবে, দুটো রেডিয়াইয়ের সামেশনের থেকে অল্প কম হবে, কারণ ওভারল্যাপ হচ্ছে, ওখানে একটা কমন স্পেস আছে দুজনের মাঝখানে। এই জন্যে আলটিমেটলি আমার কী হচ্ছে, ডিস্টেন্সটা অল্প ছোট হবে। এই জন্যেই কিন্তু এই 0.919টা দেওয়া আছে। আর 272, 271.919টা কেন করে রেখেছে, যাতে স্টুডেন্ট এমনি একটু ভুল করে যে ওখানে H2 আছে, ঠিক করে লক্ষ্য করো, এটা কিন্তু হাইড্রোজেনের বলেনি, এটা H2, তাহলে সেখান থেকে হাইড্রোজেনের রেডিয়াই আর Cl2 থেকে ক্লোরিনের রেডিয়াই ক্যালকুলেট করতে হবে। এটা অনেকে ভাবতে পারে দুটো সোজা যোগ করে দেবো, ওই জন্য ইচ্ছা করে অ্যাকচুয়ালি এই দুটো অপশান দিয়ে রেখেছে, 272 আর 271.919। এটা তো এমনি বোঝা যাচ্ছে এটা ভুল, মানে হবে হচ্ছে 136, কিন্তু 136-এর থেকে অল্প ছোট হবে। কেন ছোট হবে, ডিউ টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। কারণ এটা আমরা কোভ্যালেন্ট বন্ডিংয়ে পড়েছিলাম যে যত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বাড়বে তত কী হবে, ওভারল্যাপ ভালো হবে এবং ওভারল্যাপ ইন্টিগ্রালটা হবে। ক্লিয়ার হয়েছে এই অবধি সবার? আচ্ছা ঠিক আছে, চলো। সারা বুঝতে পেরেছো তো ফাইনালি? ঠিক আছে। এই রকম কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তোমাদের ডেপথ এসে দাঁড়াবে। একসময় গিয়ে দেখবে এগুলো খুব নর্মাল লাগবে, একদম নর্মাল ডেপথ। চলো এইবারে একটা কোশ্চেন করছি, এটাও ভালো প্রশ্ন। 3 এলিমেন্টস ABC, ঠিক আছে, A B আর C। এই সন্দীপনী বুঝতে পেরেছো তো? আমি ভেবেছিলাম তুমি অ্যান্সারটা করেছো হয়তো পুরো মানে বুঝে শুনে, লাস্টে কি ঠিক বলতে চাচ্ছিলে, তুমি তো আন্দাজে অ্যান্সারটা করেছো আলটিমেটলি। আমি তো ক্রস তো অবশ্যই করব, ক্রস করব না, কারণ তুমি কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা সেটা তো দেখতে হবে। চলো, 3 এলিমেন্টস আছে, তাদের 3 এলিমেন্টস, তাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে এইটা, Z1 Z2 আর Z3 এইটা। এবারে কিছু বলে দিয়েছে, Z3 মাইনাস Z1 বলেছে 2, আর একটা বলেছে Z1 প্লাস Z3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে বলেছে Z2। আচ্ছা, এবার বলেছে অ্যান্ড সি, আচ্ছা সি মানে কিন্তু কার্বন না এখানে, সি মানে কিন্তু এই সিটা, ঠিক আছে। সি এর ইলেকট্রনিক কনফিগারেশনটা বলে দিয়েছে আর্গন 3d2 4s2, ঠিক আছে। ভালো করে কোশ্চেন বুঝবে, আমি সময় দিচ্ছি, এটাতে একটু সময় লাগবে, এগুলো একটু শক্ত কোশ্চেন। যাই হোক, কারেক্ট অর্ডার অফ অ্যাটমিক রেডিয়াস, কারেক্ট অর্ডার অফ অ্যাটমিক রেডিয়াস, 4টে অপশান দিচ্ছি, কোশ্চেনটা ভালো করে লেখো, অসুবিধা নেই। সি মানে কিন্তু কার্বন না, আমি আবারও বলে দিলাম যেন ভুল করো না এটা। 3 আর 4 অ্যাটমিক রেডিয়াসের কম্প্যারিজন দিয়েছে, সেটা হচ্ছে A2 প্লাস B3 প্লাস C4 প্লাস A2 প্লাস B3 প্লাস C4 প্লাস A2 প্লাস B3 প্লাস C4 প্লাস B3 প্লাস A2 প্লাস C4 প্লাস। চলো বার করো এটা।
হ্যাঁ একদম সোজা কোশ্চেন। বলো। আচ্ছা ওর মনে হচ্ছে অপশান 2 1.5 মিনিটে হয়েছে, বাকিরা? এসা কিছু বুঝতে পারছো না এটা? এসা সারা কিছু বুঝতে পারছো না? অসুবিধাটা কি আছে বলো, মানে কি কত অবধি কি করতে পেরেছো সেটা বলো, আমি গাইড করছি। কি করতে পেরেছো বলো। হ্যাঁ অ্যাটমিক নাম্বার বের করলেই হয়ে গেল। বলো কি বের করছো, এর অ্যাটমিক নাম্বার, বি এর অ্যাটমিক নাম্বার আর সি এর অ্যাটমিক নাম্বার কি বের করছো বলো। না একটু গুলিয়ে গেল আমার মনে হচ্ছে। 22, 23, 24। হ্যাঁ এটা তাও হতে পারে। 18 দিয়ে 20 দিয়ে 22, না সি হচ্ছে তোমার কিছু একটা তোমরা ভুল করেছো, কিছু একটা তো ভুল করেছো শিওর। দেখ একটা একটা জিনিস দেখো, এটা 3D2 4S2 দিয়েছিলাম তো, তারা দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো অসুবিধা নেই। একটা জিনিস দেখো সিম্পল, আমার এখানে কি ছিল Z3 মাইনাস, আচ্ছা সন্দীপনী কীভাবে করেছো আগে একটু জিজ্ঞাসা করেনি। Z2, হ্যাঁ আচ্ছা Z1টা কীভাবে বেরোচ্ছে, হ্যাঁ একটু বলে দিও। Z1 কীভাবে বেরোয়, Z3 - 2, আর Z3 কত, Z3 মানে তো এইটা, এটা তো 22, এটা তো 22, Z3টা দেখো না, তুমি যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এখানে হিসেব করো ঠিক করে দেখো 22 আসবে। তাহলে Z1টা কত হলো, 20 হলো। আর তাহলে Z2টা কত হবে দেখো 21 আসবে। এটা এসছে তো তোমার, বলো। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো, এবার যদি মনে করো +4 +3 আর +2 হয়, তার মানে কি হয়ে গেল, তোমার নিয়ারেস্ট ইলেকট্রনিক গ্যাস আসছে, মানে প্রত্যেকটাই তো আর্গনেই আসছে, ঠিক করে লক্ষ্য করো। +2 +3 আর +4 প্রত্যেকটাই তো আর্গনে আসছে। প্রত্যেকটাই যদি আর্গনে আসে আলটিমেটলি, যার যত বেশি চার্জ হবে, যত পজিটিভ চার্জ বেশি হবে, তার সাইজটা কী হবে, তত ছোট হবে। এটাই আমরা বলেছিলাম তো। আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে যত নেগেটিভ চার্জ বাড়বে তত কী হবে, সাইজ বড় হবে, যত পজিটিভ চার্জ বাড়বে তত কী হবে, সাইজ ছোট হবে। এটাই ছিল তো। এশার সারা তোমায় দুজনকেই জিজ্ঞাসা করছি। আচ্ছা তাহলে আমার অপশানটা কী হবে, 2। এইবার বলি, এত ভাবার দরকারই ছিল না। আমি ওই জন্য বলেছিলাম দিস ওয়ান অফ দ্য সিম্পলেস্ট কোশ্চেন। কোশ্চেনটা দেখে তোমরা প্রথমত ঘাবড়াচ্ছ, একবারও অপশানটা খেয়ালই করনি। প্রথমত হচ্ছে এই রকম কোনো কন্ডিশন হতে পারে না, এরম কোনো কন্ডিশন কখনোই হতে পারে না। হয়ে গেল, আমার দুটো অপশান তো কাজেই লাগবে না, ছেড়ে দাও। এবারে যদি আইসো ইলেকট্রনিক বা কিছু যাই কিছু হোক, এই রকম কোনো কন্ডিশন কখনো হতে পারে যার চার্জ বেশি অথচ তার সাইজ ছোট হয়ে, যার চার্জ পজিটিভ চার্জ বেশি তার সাইজ আবার বড় হয়েছে, এটা হয় কখনো? এটাও হতে পারে না। তার মানে এই কন্ডিশনটা যে হবে, আমার কোশ্চেনটা দেখারই দরকার নেই, এই কোশ্চেনটা দেখারই প্রয়োজন নেই। কেন প্রয়োজনীয়, আবার জিনিসটা ভালো করে বোঝো। একটা 2+ ক্যাটায়ন আছে আর একটা 4+ ক্যাটায়ন আছে, তুমি কি করে বুঝবে তাদের সাইজ সমান হবে? এটা কখনো বোঝা যায়? কখনো বোঝা যাবে না সাইজ সমান। তাই এই ধরনের অপশান কখনো হতেই পারে না। এই ইকুয়াল টু অপশানটা এটা কখনো হতেই পারে না, ইজ নেভার পসিবল, হতেই পারে না। এটা হলে আমরা বুঝতেও পারবো না।
এবং 1 আর 2 এর মধ্যে যখন কম্প্যারিজন করছি, যার পজিটিভ চার্জ বেশি তার সাইজ বড়, এটা পসিবল নয়, একমাত্র 3 পসিবল, আর কোনো চান্সই নেই। তাহলে এটা আমার ওরকমভাবে কোশ্চেন সলভ করারই দরকার নেই, এটা দেখে আমি বুঝতে পারবো উইদিন 5 সেকেন্ডস যে আমার অপশান এটা কত নম্বর, 2 নম্বর অপশানটাই হবে। ক্লিয়ার হয়েছে কি? দেখো, বুঝতে পেরেছো? নর্মাল কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে, কিন্তু সব জায়গায় যে ওই জিনিসটাকেই আমরা অ্যাপ্লাই করবো তা নয়, কারণ আমার কাছে অপশানটা গিভেন এখানে। তাহলে এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে, কারণ আমি তো অ্যান্সার করতে চাইছি আমি উইদিন 10 সেকেন্ডস 15 সেকেন্ডস নামাবো। তাহলে সব জায়গায় আমার তো এই ধরনের মাথায় এগুলো রাখতে হবে যে যেখানে অপশানটা দেওয়া আছে সেটাকে কাজে লাগাই, অপশান না দেওয়া থাকলে ঠিক আছে, এখানে অপশান দেওয়া নেই তখন আমি করব আলাদাভাবে, কিন্তু যেখানে অপশান দেওয়া আছে সেটাকে আমি কাজে লাগাবো না, এটা তাহলে আমার লাভটা কি হচ্ছে? বোঝা গেছে তো? এটা কত নম্বর কোশ্চেন হলো? এটা হলো 10 নম্বর। চলো কোশ্চেন 11। আচ্ছা, which one is weakest base? এর মধ্যে উইকেস্ট বেস কোনটা? চারটে একেবারে আমি অপশানেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? NaOH, KOH, CaOH হোল 2, ZnOH হোল 2। এটা তোমাদের, হ্যাঁ, অপশান 4, ভেরি গুড। আচ্ছা, সারা কি বলাও হয়ে, যাই হোক, কাউকে জিজ্ঞাসা করো না, একেবারে বলে ফেললাম। যাই হোক, সারা পেরেছো এটা? আচ্ছা দেখো, অ্যালং দ্য, আমার যখন পিরিয়ডিক টেবিল আছে, সন্দীপনী পেরেছো? কেন এটা তুমি পারোনি? পিরিয়ডিক টেবিল হাইড্রোক্সাইডস হোক অথবা যদি আমরা অক্সাইডস বলি, কি হবে? ওপর থেকে নিচে কি হয়? বেসিসিটি বাড়ে। আর বাঁদিক থেকে ডান দিকে কি হবে? বেসিসিটি কমবে। ঠিক উল্টোটা কি? অ্যাসিডিটি বাড়বে, আর এখানে কি হবে? অ্যাসিডিটি কমবে। হয়ে গেল, সিম্পল লজিক। হাইড্রোক্সাইডস অথবা অক্সাইডসের ক্ষেত্রে সবসময় তাই হয়। আর এইটা সবসময়ের জন্যই মনে রাখবে, যদি মেটাল অক্সাইড হয়, মেটাল অক্সাইড এগুলো কি হবে? তার মানে মোস্টলি বেসিক। আর নন মেটাল অক্সাইড যদি হয় তাহলে কি হবে? সেটা মোস্টলি অ্যাসিডিক। কারণ একটা গ্রুপের ওপর থেকে নিচে বেসিসিটি অফ হাইড্রোক্সাইডস অথবা বেসিসিটি অফ অক্সাইড বাড়ে, আর অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট কী হবে? বেসিসিটি বাড়বে, বেসিসিটি কমবে অথবা অ্যাসিডিটি বাড়বে। এটা হাইড্রোক্সাইডস অথবা অক্সাইডস দুজনের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? চলো এইবারে এর করসপন্ডিং আর একটা কোশ্চেন তাহলে দেবো ভাবছি, দাঁড়াও একটুখানি, যেহেতু এটা হয়েছে একটুখানি দাঁড়াও, এটা পাবো, আর একটা দরকার ছিল, কোথায় পাই এখন? ঠিক আছে, এইটা দিচ্ছি, করো, এটা খারাপ না। এটা কত নম্বর হবে একটু কোশ্চেনটা বলো, কত নম্বর কোশ্চেন হবে? 12, ঠিক আছে চলো। আচ্ছা, এখানে বলেছে ইনক্রিজিং বেসিসিটি নেচার বা ইনক্রিজিং বেসিসিটি অর্ডার, এই যে জিনিসটা পড়ে নিচ্ছ এটাও কিন্তু এক ধরনের এস আর পি ব্লক এলিমেন্টসের কম্বাইন্ড কোশ্চেন, এক ধরনের, যেটা আমরা পড়ছি এখন। দেখো যেটা দিয়েছে Na2O, K2O, MgO, Al2O3, এটা ফার্স্ট অপশান। সেকেন্ড K2O, Na2O, Al2O3, MgO, তারপর দিয়েছে Al2O3, MgO, Na2O, K2O। 4 নম্বর হচ্ছে MgO, K2O, Al2O3, Na2O। করো।
কত নম্বর বলছো? 3। আচ্ছা, ওর 3 মনে হয়েছে। সারা বলেছে, অনেক আগে সারা অ্যান্সার দিয়েছে এইবারে। বাকিদের অপশান 3 একদম সোজা। আমি যে কনসেপ্টটা বলে দিচ্ছি, কনসেপ্ট মাথায় রাখবে, কোশ্চেন খুব ইজি লাগবে। সিম্পল জিনিস, হাইড্রক্সাইডস হোক আর অক্সাইডস হোক, অ্যালং দ্য গ্রুপ ওপর থেকে নিচে বেসিসিটি বাড়বে, অ্যাসিডিটি কমবে, এটা নর্মাল হিসেব। কেন বেসিসিটি বাড়ে আর অ্যাসিডিটি কমে? সিম্পল লজিকটা কি বলো তো, যখন ওপর থেকে নিচে আমরা আসছি কী হচ্ছে, মেটালিক ক্যারেক্টার বাড়ছে। এখন যদি মেটালিক ক্যারেক্টার বাড়ে, ফর এক্সাম্পল আমি এখন এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে নিয়ে ভাবছি, আচ্ছা এটাকে গোল করবো না, নাহলে পরে অ্যান্সার এটা ভাববে। মনে করো আমি ম্যাগনেসিয়াম অক্সাইড নিয়ে ভাবছি। এখন ম্যাগনেসিয়াম অক্সাইডের জায়গায় অ্যাকচুয়ালি ও কি নিজে কি চাইবে, যদি ওর মেটালিক ক্যারেক্টার বাড়ে তাহলে ও চাইবে কি Mg2 প্লাস আর O2 মাইনাস ফর্ম করতে, কারণ ও তো মেটাল। তাহলে মেটালটা অক্সিডেশন স্টেট করে O2 প্লাসে চাইবে কনভার্ট হতে, আর ও O2 মাইনাস হিসাবে বেরিয়ে যেতে চাইবে। বেরিয়ে কোথায় যাবে? ও তো আলটিমেটলি H2ওর সাথে রিয়াকশান করবে, রিয়াকশান করে কি তৈরি করবে, 2OH মাইনাসই তৈরি করবে। দেখো বেসিক ইন নেচার হলো। তার মানে যত মেটালিক ক্যারেক্টার বাড়বে, ঠিক করে লক্ষ্য করো, যত মেটালিক ক্যারেক্টার বাড়ছে তত কি হয়ে যাচ্ছে বলো তো, দেখো বেসিসিটিটা বেড়ে যাচ্ছে। তার মানে ঠিক উল্টো হবে, নন মেটালিক ক্যারেক্টার যত বাড়বে তত বেসিসিটি কম হবে, কারণ নন মেটালিক ক্যারেক্টার যত বাড়বে তত কোভ্যালেন্ট বন্ডিংয়ের চান্স হবে, তাই না? তখন ও অক্সিডেশন স্টেট হিসাবে এইরকম মনে করো আলাদাভাবে ক্যাটায়নটা এরকম ফর্ম করতে চাইবে না, ওরা ওভারল্যাপ করতে চাইবে নন মেটাল হলে। আর তাহলে কি হবে, O2 মাইনাসটাকে রিলিজ করবে না, আর তখন বেসিসিটি কম হবে। তাহলে এটা হচ্ছে সিম্পল। অত ওই রকম কারণ তো এত আমাদের জানার দরকার হবে না কম্পিটিটিভ এক্সামে, কিন্তু রুলটা ফলো করবে। হাইড্রক্সাইড বা যদি অক্সাইড এরম কিছু দিয়ে দেয়, তাহলে ওপর থেকে নিচে আমরা কি করব, বেসিসিটি বাড়াবো, এবং বাঁদিক থেকে ডান দিকে কি করব, বেসিসিটি কমাবো। একই মানে উল্টো রুলটা হবে অ্যাসিডিটির জন্য, সিম্পল লজিক। এবং এইটা একটা জিনিস মনে রাখবে যে Al2O3 যদি আমাকে দেয়, Al2O3 কিন্তু অ্যাকচুয়ালি হয় অ্যামফোটেরিক। কেন অ্যামফোটেরিক হয় ঠিক করে লক্ষ্য করবে, যে এটা কিন্তু এক ধরনের মেটালয়েডের কাছাকাছি আছে। আর যেহেতু মেটালয়েডের কাছাকাছি, তার মানে এরা না ওরকম মেটালের মতো, না পুরোপুরি নন মেটালের মতো, তাই এরা বোথ ক্যারেক্টার দেখাতে পারে। এই জন্য এ হয়ও অ্যামফোটেরিক ইন নেচার। এরকম অনেকগুলো অ্যামফোটেরিক আছে, বাট Al2O3 হচ্ছে খুব কমন এক্সাম্পল যে কিনা অ্যামফোটেরিক, মানে তোমার অ্যাসিডিক অক্সাইডও দিতে পারে, আবার বেসিক অক্সাইড হিসেবেও বিহেভ করতে পারে। ক্লিয়ার হয়েছে তো? চলো এরপরে আমরা যেটা দেখব, এফ ব্লক এলিমেন্টসের কোশ্চেন আছে, এখন আমরা করব না। হ্যাঁ, এইটা দরকার ছিল, কোশ্চেন নাম্বার 13 হবে। এটা খুব ভালো প্রশ্ন। বাট তার আগে আর একটা ভাবছিলাম, আর একটা পেয়েছিলাম, কিন্তু কোথায় যে চলে গেল আর খুঁজেই পাচ্ছি না। ওটা খুব সুন্দর একটা কোশ্চেন পেয়েছিলাম, এখন আর পাচ্ছি না, ওটা কোথায় চলে গেল। সুন্দর প্রশ্ন ছিল একটা। চলো পেয়েছি, খুব সুন্দর প্রশ্ন এইটা। যেহেতু ওই অক্সাইডটাই করছিলাম, এটা কিন্তু এখনও বলছি আমরা অ্যাডভান্সে এটা এখন পড়ছি, আমরা এই পি ব্লক বা এস ব্লক পড়িনি, বাট নর্মাল যেহেতু এটা এসছিল সেই জন্য আমি বলেছি। নর্মাল পিরিয়ডিসিটিতে এগুলো কিন্তু আমরা এখনও পড়িনি, এটা আমরা পরে পড়ব। আচ্ছা, এবার নেচার দিয়েছে, এটা হচ্ছে অক্সাইড 1 2 3 4, আর নেচারগুলো দিয়েছে, দূর বাবা, এটা ABCD করে দাও, ভুল করে 1 2 3 4 করেছি, আর এটা হচ্ছে 1 2 3 4। আচ্ছা, এবার হচ্ছে বেসিক, নিউট্রাল, অ্যাসিডিক আর অ্যামফোটেরিক। বেসিক, নিউট্রাল, অ্যাসিডিক, আর হবে অ্যামফোটেরিক। আচ্ছা, আমি অপশানটা দিতেই চাই না, অপশান দিলে তো হয়তো তোমরা এমনি সবাই পারবে। আমি চাইছি তোমরা নিজেরাই এবার ট্রাই করো, দেখো এবার নিজেরা পারছো কিনা। অপশান দিলে পেরে যাবে, নিজেরা ট্রাই করতে এই কারণে বললাম, কয়েকটা আমরা হ্যাঁ ম্যাচ করো, জাস্ট ম্যাচিং, এটা ম্যাচিং। এটা অপশান দেওয়া আছে, অপশান দিলে আশা করি 3 জনেই পারবে, অসুবিধা হবে না। বাট আমি চাইছি নিজেরা ট্রাই করে দেখার চেষ্টা করে দেখো, 4টে অপশান যখন এরকম থাকবে, 4টে ম্যাচিং, হতেই পারে 1টা 2টো আমরা পারছি না, কিন্তু 4টে ম্যাচিংয়ের মধ্যে অ্যাটলিস্ট 2টো আমরা পারবো। ওই 2টো থেকে বাকি 2টোকে এবার ভাবার চেষ্টা করবো, অ্যাটলিস্ট 2টো তো আমরা পারবোই।
এসা এটা বলো দেখি। হ্যাঁ, ভেরি গুড। ব্যাস হয়ে গেল, ক্লিয়ার কনসেপ্ট। দেখো যদি কেউ বুঝতে না পারে, মনে করো আমি বললাম এখানে হয়তো বুঝতে পারছি না, কিন্তু এর মধ্যে কিছু তো বুঝতে পারবো, যেরকম Al2O3 অ্যামফোটেরিক, এটা আমি জেনে গেছি, তাহলে হয়ে গেল এটা। এইবার দেখো এর মধ্যে সব থেকে বেশি নন মেটাল কে আছে? ক্লোরিন আছে। তাহলে সব থেকে বেশি নন মেটালের অক্সাইড হয়ে যাবে আমার অ্যাসিডিকটা। আর সব থেকে বেশি এখানে মেটাল কে আছে? বেরিয়াম আছে। তাহলে বেরিয়ামটা হয়ে যাবে আমার বেসিক। ব্যাস, পরে রইল আমার সিও, যেটা নিউট্রাল। তাহলে আমরা এরকমভাবে এগুলো বার করব। আচ্ছা, এইটা দেখি বলো, কোশ্চেন 14। কোশ্চেন 14-এ দিচ্ছে, খুব ভালো প্রশ্ন, লজিক্যাল, হুইচ ওয়ান ইজ অ্যামফোটেরিক? হুইচ ওয়ান ইজ অ্যামফোটেরিক? খুব সুন্দর প্রশ্ন এটা। এটা পেলাম বলে দিয়ে দিচ্ছি একসাথে, ওর সাথেই ছিল। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, 4 নম্বর হয়ে যাবে আমাদের বেরিলিয়াম হাইড্রক্সাইড। কোনটা অ্যামফোটেরিক হতে পারে এবং কেন? ভেবে চিনতে বলো দেখি। বলো, কেউ বলতে চাইলে বলো। আচ্ছা, ওর মনে হচ্ছে অপশান 4। আমি কারণ পরে জিজ্ঞাসা করব কেন তোমার মনে হলো। আর বাকিরা? আচ্ছা, ওর মনে হচ্ছে 1। আর এসা? এসা কিছু মনে হয়েছে? ঠিক আছে, আগে আমি সারারটাই জিজ্ঞাসা করি। সারা কি বলে, 4 না 1 যেটা বললে, কারণ বলো কেন মনে হয়েছে। সিলিকন না, স্ট্রংশিয়াম, স্ট্রংশিয়াম। 4 হবে, কেন বলো তো? কারণ ওপর থেকে নিচে কি হচ্ছে আমার, বেসিসিটি বাড়ছে। বেসিসিটি বাড়ছে। তাহলে দেখো ওপর থেকে নিচেরগুলো তো হাইলি বেসিক, একমাত্র এইটা যেটা থাকবে BeOH2, এটা হবে লিস্ট বেসিক। এটা যদি লিস্ট বেসিক হয়, তার মানে আমরা কি বলতে পারি, যে মেবি এ লিটল বিট অ্যাসিডিক। দেখো এবার বুঝতে পারছো কনসেপ্টটা? একটাই কনসেপ্ট, কতগুলো কোশ্চেন হচ্ছে দেখো, সিম্পল লজিক লাগিয়েছি আমরা। ওপর থেকে নিচে বেসিসিটি বাড়ছে, তাহলে নিচেরগুলো তো ধীরে ধীরে হাইলি বেসিকে হয়ে যাবে, তাহলে অ্যামফোটেরিকের কোনো চান্সই নেই। একমাত্র যেটা লিস্ট বেসিক হচ্ছে, সেইখানেই তার মানে কি, ওটা হালকা অ্যাসিডিক হতে পারে। তার মানে BeOH2ই হবে অ্যান্সার। এসব বুঝতে পেরেছো এটা? তাহলে এই 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 জিনিসগুলো কী বলো তো, সিম্পল কনসেপ্ট, শুধুমাত্র একটু যদি কনসেপ্ট থাকে না, তাহলেই আমরা পারবো। দেখো আর একটা প্রশ্ন, এটা নিটে এসেছিলো, এইটাও পেলাম বলে দিয়ে দিচ্ছি। যদিও আবারও বলছি, এগুলো পিওর কেমিক্যাল পিওরিসিটির কোশ্চেন নয়, কেমিক্যাল পিওরিসিটির কোশ্চেন একটু আলাদা, বাট এগুলো পিওর কোশ্চেন নয়, বাট যেহেতু পাচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি আমি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট অ্যাসিডিক? আচ্ছা, দিয়েছে এটা, আশা করি পারবে, কারণ আমার মানে শেখানোর মোটিভটা হচ্ছে জাস্ট 10-15 সেকেন্ডের মধ্যে যাতে পারো তোমরা। দেখি বলো দেখি। মোস্ট অ্যাসিডিক বলেছে, বেসিক বলেনি পাগলটা।
কোনটা হবে? অপশান 4 2 হবে, বিও হবে সন্দীপনী। ওপর থেকে নিচে কি হবে? এটা কি হিসেবে বলেছে? অ্যাসিডিক হিসাবে। চলো তাহলে অ্যাসিডিক হিসাবে আমরা লিখি। তাহলে ওপর থেকে নিচে কি হচ্ছে? অ্যাসিডিটিটা কি হবে? কমবে। আর বাঁদিক থেকে ডান দিকে কি হবে? অ্যাসিডিটি আমার বাড়বে। তাহলে কোনটা হবে দেখো? ম্যাগনেসিয়াম আছে আর তারপরে কি আছে? বেরিলিয়াম আছে। তাহলে ম্যাগনেসিয়ামের নিচে আছে, সরি বেরিলিয়ামের নিচে আছে ম্যাগনেসিয়াম। তাহলে বিও নিঃসন্দেহে মোস্ট অ্যাসিডিক। ক্লিয়ার হয়েছে কি দেখো সন্দীপনী? সন্দীপনী বুঝতে পেরেছো? এই এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, গুলিয়ে যেন না যায়। পুরো জিনিসটাই হচ্ছে যেগুলো হোক ভালোভাবে। চলো আর একটা দিচ্ছি, এটাও অপশান দিচ্ছি না, নিজেরা করবে, ঠিক আছে? এটা সারা বলে দেবে তাড়াতাড়ি, আশা করি পারবে, বলে দেবে। চলো, নিউট্রাল, বেসিক, অ্যাসিডিক, অ্যাম্ফোটেরিক। নিউট্রাল, বেসিক, অ্যাসিডিক, অ্যাম্ফোটেরিক। সবসময় এটা মনে রাখবে, আমার যেটা শিওর শর্ট সেটাকে আগে ম্যাচ করব, তারপরে অন্যগুলো নিয়ে ভাববো। যেটা একদম শিওর থাকবো সেটাকে নিয়ে আগে ম্যাচ করে দেবো। ঠিক আছে, তুমি বলে যাও। আচ্ছা তার আগে, আচ্ছা তুমি যেগুলো বলেছো, দেখো সারা ভুলটা তোমার কোথায় হলো দেখো। প্রথমত আমি কী বলেছিলাম, এরম যখন অর্ডারটা দেবে আগে বোঝার চেষ্টা করো মোস্ট নন মেটাল আর মোস্ট মেটাল কোনটা। এর মধ্যে মোস্ট মেটাল একমাত্র সোডিয়ামই আছে, আর কেউ নেই বাবা। সোডিয়াম হয়তো একদম শুরুর দিকে গ্রুপে, কিন্তু আর কোনো মেটালই নেই। তার মানে Na2O বেসিক হতে বাধ্য, আর কেউ নেই। Na2O কখনোই অ্যাসিডিক হবে না। আর মোস্ট নন মেটাল এখানে কে আছে? ক্লোরিনটা আছে, এটা সব থেকে বড় নন মেটাল। তার মানে Cl2O7টা হয়ে যাবে অ্যাসিডিক। এইটা তুমি একদম ক্লিয়ার হয়ে গেল। এই দুটো Al2O3 অলরেডি আমরা জানি যে অ্যাম্ফোটেরিক, এটা তো একদম সহজ। তার মানে N2O হয়ে গেল আমার নিউট্রাল, এবং মিলছেও তাই, N2Oটা মাঝখানে আছে। দেখো বুঝতে পেরেছো? কতগুলো তুমি আগে ভাববে মোস্ট মেটাল কোথায় আর মোস্ট নন মেটাল কোথায়, তবেই জিনিসটা ক্লিয়ার হবে। সহজ উপায় বলছে, এইগুলোই তো ট্রিক্স, এইগুলোই তো শিখবে একটা মানে কম্পিটিটিভ এক্সামে, এগুলোই শেখার, অন্য কিছু নয়। 16 হয়ে গেছে, চলো 17 নম্বর। এই কোশ্চেনটা কি তোমাদের করিয়েছিলাম? আমার মনে পড়ছে না। ঠিক আছে দিই, চলো। এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট দিয়েছে, ঠিক আছে? দুটোর কোশ্চেনটা ডেসক্রিপটিভ, আমি সহজে লিখে দিচ্ছি। এটা দুটোর ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি দিয়েছে 491 কিলোজুল, 419 কিলোজুল, ঠিক আছে? আর এটা হচ্ছে 590 কিলোজুল। আর আয়োনাইজেশন এনার্জি 2 বা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিও দিয়েছে। একটা দিয়েছে 3069 কিলোজুল, আর একটা দিয়েছে 1145 কিলোজুল। আচ্ছা, বলেছে হুইচ ওয়ান ইজ কারেক্ট স্টেটমেন্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট স্টেটমেন্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট স্টেটমেন্ট। তার মধ্যে 1 নম্বর দিয়েছে এক্সটা হচ্ছে অ্যালকালি মেটাল, আর ওয়াইটা দিয়েছে অ্যালকালাইন আর্থ মেটাল, এটা একটা দিয়েছে। আচ্ছা 2 নম্বর, দাঁড়াও, 2 নম্বর দিয়েছে হচ্ছে এক্স অ্যালকালাইন আর্থ, ওয়াই অ্যালকালি, জাস্ট উল্টোটা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল আর এটা হচ্ছে অ্যালকালি, এটা 2 নম্বর দিয়েছে। 3 আর 4 ছোটো করে লিখছি, নাহলে আবার তোমরা কোশ্চেনটাই দেখতে পাবে না।
3 আর 4 দিয়েছে। আচ্ছা 3 আর 4 সোজা সোজা বলেছে এক্স আর ওয়াই এই দুটোই হচ্ছে অ্যালকালি মেটাল, আর এখানে দিয়েছে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। ব্যাস 4টে অপশান। দেখো কি হবে। আচ্ছা ওর মনে হয়েছে 1, কারণ আমি পরে জিজ্ঞাসা করব নিশ্চয়ই, বাট বাকিদের একটু শুনি। সারা? তোমার অপশান 3? আচ্ছা ওর মনে হচ্ছে অপশান 3। এশা? আচ্ছা তোমার মনে হচ্ছে অপশান 3। দেখো প্রথমত হচ্ছে যখন আমরা অ্যালকালি মেটাল দেখব, জিনিসটা বোঝার চেষ্টা করো। অ্যালকালি মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, তাহলে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি যখন আসবে সেটা হয়ে গেল ইনার্ট গ্যাস হলো, তার মানে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কী থাকবে আমার লো। এরপরে যখন সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি হবে তার মানে কী হচ্ছে এখানে হতে চাইবে না, তার মানে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি হয়ে গেল ভেরি হাই, এটা হচ্ছে অ্যালকালি মেটালের জন্য হবে। এবার বোঝো অ্যালকালাইন আর্থ মেটালটা, এবার বোঝার চেষ্টা করো অ্যালকালাইন আর্থ মেটাল, এটা একটা হলো। এবার অ্যালকালাইন আর্থ মেটালে কি বলছে NS2, তাহলে ফার্স্ট যে আয়োনাইজেশন এনার্জি হয়ে এটা যেটা হবে সেটা কি হবে কম্পারেটিভলি মোর, মানে ওর থেকে বেশি হবে নিশ্চয়ই, তাই না, কারণ NS1 হলো। আর এখানে কি হবে এইবার আসবে আমার ইনার্ট গ্যাস, তাহলে I2টা কি হয়ে যাবে কম্পারেটিভলি লেস, তাই হবে না? দেখো তাহলে কি হবে, দেখো অ্যাকচুয়াল অ্যান্সারটা এটা বুঝতে পেরেছো কি না? দেখো তোমার কোথায় ইনার্ট গ্যাস কোথায় স্টেবলটা হয়ে যাচ্ছে সেটা আগে দেখার চেষ্টা করো। অ্যালকালি মেটালে একটা ইলেকট্রন যাওয়ার পর স্টেবল, তার মানে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অস্বাভাবিক বেশি হবে। আর অ্যালকালাইন আর্থ মেটাল কী হবে প্রথমটা একটু বেশি হবে, কেন? কারণ প্রথমে হচ্ছে ইলেকট্রনটা স্টেবল থেকে বেরোচ্ছে NS2, এটা কিন্তু ফুলফিল্ড, এটা ফুলফিল্ড থেকে বেরোচ্ছে, তার মানে একটু বেশি হবে। কিন্তু দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা অনেকটা কম হবে আগেরটার থেকে, আগের কম্প্যারিজনে মানে NS1-এর কম্প্যারিজনে কী হবে কম হবে। কেন কম হবে? কারণ ও একটা ইলেকট্রন বার করার পরে ইনার্ট গ্যাস হবে এবারে। আর আগেরটার ক্ষেত্রে কী হয়েছিল, অ্যালকালির ক্ষেত্রে অলরেডি ইনার্ট গ্যাস আগে হয়ে গেছে, ওই জন্য I2টা অস্বাভাবিক বেশি হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে তো? ঠিক আছে, কত নম্বর হলো এটা? 17। ঠিক আছে, অনেকগুলোই হয়েছে আজ। দেখছি কত অবধি হয়, দেখি না। আচ্ছা কারেক্ট দেখছি, আমি ওরকম ঠিক করিনি গো। 11টায় দেখছি 15 নাগাদ, 11টা 15 নাগাদ ছাড়বো হয়তো। কারেক্ট আয়োনাইজেশন এনার্জি অর্ডার, এইটা কিন্তু পারা উচিত, এটা আমি সবার কাছ থেকে এক্সপেক্ট করবো যে তোমরা পারবে, কারণ এই অর্ডারগুলো আমি শিখিয়েছি কীভাবে অ্যালং দ্য গ্রুপ যাব, কীভাবে অ্যালং দ্য পিরিয়ডে দেখব, এবং কখন অ্যাবনর্মালিটিস আসবে, এটা কিন্তু অলরেডি আমরা শিখেছি। এটা কিন্তু পারা উচিত। এটা কিন্তু আমি এর কাছ থেকে চাই, মানে সারা এবং এশা তোমাদের দুজনের কাছ থেকে এই অ্যান্সারটা চাই আমি। আচ্ছা এটা কে বললে, সারা না এশা? বুঝতে পারলাম না। আচ্ছা সারা?
স্যার এটা তো পারা উচিত। আমরা অ্যালং দ্য পিরিয়ড বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব তখন কী হবে, আয়োনাইজেশন এনার্জি নর্মাল বাড়বে। তাহলে কী হওয়া উচিত, কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লুরিন। কিন্তু এইবারে আমার কি দেখতে হবে, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কোথায় আছে। এখন যদি আমি দেখি তাহলে কী হবে, নাইট্রোজেনটা হচ্ছে আমার হাফ ফিল্ড, তাহলে কী হবে, নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে বেশি হবে। তাহলে কার্বন লেস দ্যান অক্সিজেন লেস দ্যান নাইট্রোজেন লেস দ্যান ফ্লুরিন, অপশান 3 হবে। সন্দীপনী এটা পেরেছো তো? হ্যাঁ, আগের কোশ্চেনই তো ছিল, ওটাই তো বলছি, মানে একটা বড় পার্ট ছিল একটা কোশ্চেনের, এটা তো শর্ট পার্ট। চলো পরের কোশ্চেনটা দিচ্ছি, এইটা একটা অন্যরকম প্রশ্ন। দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ান, এটা 19 নম্বর। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ান। শিল্ডিং কনস্ট্যান্টের ভ্যালু দিয়েছে, সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। ও সরি, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান, কারেক্ট না ইনকারেক্ট ওয়ান দিয়েছে, সরি। আচ্ছা, শিল্ডিং কনস্ট্যান্ট লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আচ্ছা, 2 নম্বর দিয়েছে জেড এফেক্টিভ। জেড এফেক্টিভ দিয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এটা। আচ্ছা, 3 নম্বর আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াস কি দিয়েছে, এটা O2 মাইনাস, F মাইনাস, Na প্লাস, Mg2 প্লাস। লাস্ট 4 নম্বর দিয়েছে অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজ, অ্যাটমিক সাইজ দিয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। চলো এটা করো দেখি। সন্দীপনী তোমার তো উত্তর দেওয়া উচিত এটা। এই পাউল, কি করে এটা মনে হচ্ছে, ঠিক করে ভাবো। কি করে হয়, দেখো, নাম্বার অফ ইলেকট্রনস যদি বাড়ে সবসময়ের জন্যই কী হবে, শিল্ডিং কী হবে, বাড়বে। নাম্বার অফ ইলেকট্রন যত বাড়বে শিল্ডিং বাড়বে, আর নাম্বার অফ ইলেকট্রনস যত বাড়বে তত জেড এফেক্টিভও বাড়বে, এটা নিয়ম। তাই এখানে 2 নম্বর অপশান হবে, এটা তো নিয়ম রে বাবা। গ্রুপের ওপর থেকে নিচে যখন আমরা যাই তখন কি হয়, ধরো গ্রুপের ওপর থেকে যখন আমরা নিচে যাই তখন জেড এফেক্টিভও বাড়ে, বাট কি হয় এখানে, রেডিয়াস যেটা আছে সেটাও বাড়ে। অ্যান্ড এই রেডিয়াস ডমিনেটস ওভার জেড এফেক্টিভ। সেই জন্য অ্যাকচুয়ালি আমরা কি করি, যে কটা কোশ্চেন অ্যান্সার করি সেটা কিন্তু রেডিয়াসের থ্রুতে, মানে আয়নাইজেশন এনার্জি কমে যাচ্ছে ওপর থেকে নিচে কেন, কারণ রেডিয়াস বাড়ছে বলে। কিন্তু এখানে জেড এফেক্টিভটা বাড়ে ওপর থেকে নিচে অলওয়েজ। জেড এফেক্টিভ সবসময়ের জন্যই নাম্বার অফ ইলেকট্রনস যদি বাড়ে শিল্ডিংও বাড়বে, জেড এফেক্টিভও বাড়বে, এটা নিয়ম সব সময়ের জন্যই।
কিন্তু জেড এফেক্টিভ বাড়লেও যে আয়নাইজেশন এনার্জি বেড়ে যাবে তা নয়। কেন? কারণ ওখানে রেডিয়াইটাও বাড়ছে, এবং রেডিয়াইয়ের যেটা বাড়ে এবং এটাই হচ্ছে ডমিনেট করে। জেড এফেক্টিভ যে বাড়াটা তাকে কিন্তু ডমিনেট করছে, কারণ একটা এক্সট্রা করে শেল অ্যাড হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে রেডিয়াই। আর জেড এফেক্টিভ যেটা বাড়ছে এটা কিন্তু অতটাও বেশি বাড়ে না। আর বাঁদিক থেকে ডান দিক যেটা হয় সেটা কী হয়, সেটা হচ্ছে দুটোই একই দিকে কাজ করে। জেড এফেক্টিভও বাড়ে আর রেডিয়াইও ছোটো হয়। এই জন্য প্রবলেম হয় না অ্যালং দ্য পিরিয়ডে, প্রবলেমটা হয় অ্যালং দ্য গ্রুপে। কারণ অ্যালং দ্য গ্রুপে একে অপরের সাথে অপোজিটে কাজ করে। রেডিয়াই বাড়ে, ওয়্যারাজ জেড এফেক্টিভও বাড়ে, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়। অ্যাকচুয়ালি কী হয়, জেড এফেক্টিভ বাড়লে রেডিয়াই কমে, অথবা রেডিয়াই বাড়লে জেড এফেক্টিভ কমে যাওয়া উচিত। বাট সেটা কিন্তু নয়, এখানে জেড এফেক্টিভও এখানে বাড়ে এবং রেডিয়াইও বাড়ে, কারণ একটা এক্সট্রা করে শেল অ্যাড হয়। এবং রেডিয়াইটা যতটা বেশি বাড়ে জেড এফেক্টিভ কিন্তু অতটাও হরেও বাড়ে না, এই জন্য রেডিয়াসটা ডমিনেট করে। এই জন্য যে কোনো কোশ্চেন যখন আমরা অ্যালং দ্য গ্রুপে অ্যান্সার করি তখন থ্রু রেডিয়াস আমরা অ্যান্সারটা করি। আর যে কোনো কোশ্চেন যখন আমরা অ্যালং দ্য পিরিয়ড অ্যান্সার করি সেটা আমরা জেড এফেক্টিভ দিয়েও অ্যান্সার করতে পারি, সেটা আমরা রেডিয়াস দিয়েও অ্যান্সার করি, বাট আমরা জেড এফেক্টিভটাকেই বেশি প্রায়োরিটি দিই, কারণ দুটো একই জিনিস বলছে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? বোঝা গেছে তো? এই বোঝা গেছে? ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দিচ্ছি। পরের কোশ্চেনটা এটা মনে হচ্ছে আমি রুলটা তোমাদের করিয়েছিলাম কিনা আমার মনে নেই, যাই হোক আমি বলে দিচ্ছি যদি বাই চান্স না করিয়ে থাকি। সেটা হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে, এর ইলেকট্রোনেগেটিভিটি দিয়েছে একটার 3.8 আর একটা দিয়েছে 1.8। আচ্ছা, বলেছে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার ইন এক্স ওয়াই, মানে এক্স ওয়াই একটা কম্পাউন্ড, তাতে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টারটা বার করতে দিয়েছে। চারটে অপশান দিয়েছে 50, 46, 64 আর একটা হচ্ছে 36। আচ্ছা, আমি কি এরকম কোনো তোমাদের ফর্মুলা বলেছিলাম পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার ক্যালকুলেশন ফ্রম ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স? এটা কি বলেছিলাম কিছু? না বলে থাকলে বলো, আমি বলে দিচ্ছি এটা কি বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা লিখে রাখো যে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার ইকুয়ালস টু যেটা হবে সেটা 16 ইন্টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। এটা কিন্তু অলওয়েজ এমনভাবে আমি নেবো যেটা কিনা পজিটিভ হবে, প্লাস 3.5 ইন্টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের স্কোয়ার। এটা হচ্ছে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টারের ফর্মুলা, যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স জানতে পারি। কিন্তু এমনভাবে ডিফারেন্সটা নেবো যেন নেগেটিভ না হয়। আমি সবসময়ের জন্যই পজিটিভ ডিফারেন্সটাকে নেবো, মানে লো মাইনাস হাই করবো না, হাই মাইনাস লো করবো, সিম্পল লজিকে। তাহলে এটা তাড়াতাড়ি করে নাও, এটা তো হয়ে যাবে আশা করি, সোজা। ঠিক আছে, চলো 20 নম্বর হলো। এই ছাড়া বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটা বলেছে, ঠিক আছে কারেক্ট, মানে কারেক্ট স্টেটমেন্ট বলে করে দিচ্ছি, এরা অনেক বড় বড় কোশ্চেন দিয়েছে, অত লিখতে পারবো না আমি। কারেক্ট স্টেটমেন্ট, চলো চারটে অপশান দিয়ে দিচ্ছি, একেবারে ওর মধ্যেই বুঝতে পেরে যাবে। বলেছে আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ হিলিয়াম প্লাস, খুব সুন্দর প্রশ্ন, ইকুয়াল টু হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। দ্বিতীয়, আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ হিলিয়াম প্লাস, এটা বলেছে লেস দ্যান আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। 3 নম্বর, আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ হিলিয়াম প্লাস, এটা বলেছে গ্রেটার দ্যান আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। আর 4 নম্বর দিয়েছে আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ, 4 নম্বর বলেছে ক্যানট বি কম্পেয়ার্ড। 4 নম্বর বলেছে ক্যানট বি কম্পেয়ার্ড। ক্যানট বি কম্পেয়ার্ড মানে এই হাইড্রোজেন আর হিলিয়াম প্লাসের মধ্যে। বলো দেখি, খুব সুন্দর প্রশ্ন এটা। না, ভুল, অপশান 4 হবে না, অপশান 4 নয়। আচ্ছা, ওর মনে হয়েছে 3। আর সারা?
দেখো হিলিয়াম প্লাস আর হাইড্রোজেন, সহজ রুল, এই সেম লজিকে আমি তোমাদের পড়িয়েছিলাম। ইলেকট্রন কটা আছে? একটা একটা। বাট প্রোটন কত? প্রোটন তো এখানে দুটো, এখানে একটা, তাই নয় কি? তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি আমরা দেখি, তাহলে কি হলো, হিলিয়াম প্লাসের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ থেকে বেশি নয়? তাহলে কোনটা হবে? এসব বুঝতে পেরেছো? এটা তো একদম সহজ হিসেব। দেখো না, নাম্বার অফ ইলেকট্রন সেম থাকলেও নাম্বার অফ প্রোটনস তো হিলিয়ামের নিঃসন্দেহে বেশি, কেন? কারণ অ্যাটমিক নাম্বার 2 আর হাইড্রোজেনের তো 1ই আছে। তাহলে এখানে কি থাকবে? আমার সিম্পল লজিক, আমার নাম্বার অফ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অফ হিলিয়াম প্লাস গ্রেটার দ্যান হাইড্রোজেন, তাহলে আমার থার্ড অপশনটাই কারেক্ট হবে। হয়ে গেল, সোজা হিসেব এটা। আচ্ছা চলো এরপরে একটা দেবো, এটা কত নম্বর হলো? 21। যতগুলো তাড়াতাড়ি করছি যতগুলো হয়। আচ্ছা এইটা করবে, দিয়েছে হুইচ রিপ্রেজেন্টস এ নন মেটাল, হুইচ রিপ্রেজেন্টস এ নন মেটাল কোশ্চেন মার্ক। আচ্ছা তার মধ্যে দিয়েছে এ, বি আর সি, I1 দিয়েছে আর I2 দিয়েছে, দুটোরই আয়োনেশন এনার্জি, সবগুলোরই আয়োনেশন এনার্জি 1 আর 2 দিয়েছে। 400, 2650, 550, 1070, 1150, 2090। আচ্ছা এবারে দিয়েছে চারটে অপশান, 1 নম্বর দিয়েছে এ, 2 নম্বর বি, 3 নম্বর দিয়েছে এ অ্যান্ড বি, আর 4 নম্বর দিয়েছে সি। চলো এটা করো দেখি। ভেরি গুড, ভেরি গুড। এটা কী হবে তাহলে? সি হবে। কেন? দেখো ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করো, ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করো, তাহলেই পারবে। এর দেখো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কিন্তু তুলনামূলক অনেক বেশি হবে। নন মেটাল যখন হয়ে গেছে তার মানে কি, আমি অ্যালং দ্য পিরিয়ড বাঁ দিক থেকে ডান দিক গেছি, এটা আমার পিরিয়ড। অ্যালং দ্য পিরিয়ড যত আমি বাঁ দিক থেকে ডান দিক যাব তত আমার আয়োনাইজেশন এনার্জি কী হবে? বাড়বে। তার মানে আমার একটা নন মেটালের আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। একটা নন মেটাল যদি হয় তার I1 যেটা থাকবে, তার I1 সেটা কী হবে? সবসময়ের জন্যই বেশি থাকবে। এটা হচ্ছে নর্মাল নিয়ম। কেন? আমি বাঁ দিক থেকে ডান দিকে গেলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে আমার আয়োনেশন এনার্জিও বাড়বে। এবার আরেকটা লজিক কি, সেটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড আয়োনেশন এনার্জির মধ্যে টিপিক্যালি ওই রকম হিউজ গ্যাপ আসবে না। এইটা যেরকম বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা মেটাল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে মেটাল। এই বিটা যেটা, এটা হতে পারে অ্যালকালাইন আর্থ মেটাল, বাট স্টিল অতটা শিওর আমরা নই, কিন্তু এতটা কম এসছে মানে এটা অ্যালকালাইন আর্থ মেটাল হওয়ারই কথা। কিন্তু সেকেন্ডটা অতটা বেশি আসেনি, তার মানে এটা কি হয়ে যাচ্ছে তোমার অ্যালকালাইন। কারণ সেকেন্ডটা যদি বেশি আসতো তার মানে সেটা হতো অ্যালকালি আর্থ মেটাল, অ্যালকালি মেটাল। আচ্ছা এবার সিটা কি? সিটা দেখো প্রথমটাও বেশি এবং দ্বিতীয়টা তো তার থেকে বেশিই হবে, এবং মোটামুটি একটা ক্রোনোলজি মানে সিস্টেমেটিক একটা ইনক্রিজ মেনটেন করেছে। তার মানে আমার অপশান সিটাই অ্যাকচুয়ালি এখানে কারেক্ট, যেটা হচ্ছে পিওরলি নন মেটাল বোঝাচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে চলো, কোশ্চেন 22 হলো এবং কোশ্চেন 23। আচ্ছা ইনকারেক্ট, ইনকারেক্ট কোনটা? ঠিক আছে, 1 নম্বর দিয়েছে আয়োনিক সাইজ, আয়োনিক সাইজ এটা পারবে আশা করি। অ্যালুমিনিয়াম 3+, Mg2+, ক্যালসিয়াম 2+, Na+ হবে ওটা, Na+F-। আচ্ছা 2 নম্বর দিয়েছে আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির অর্ডার, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। 3 নম্বর দিয়েছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি দিয়েছে I, Br, F
Cl, আর লাস্ট মেটালিক রেডিয়াই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। একদম সোজা। সারা আশা করি তুমি মানে সারা সারা অ্যান্সার দাও, সারা আর এশা। তুমি এটা পারবে আমি জানি, মানে সন্দীপনীকে বলছি, তুমি পারবে আমি জানি এটা। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে এই জায়গাটার জন্যই অ্যাকচুয়ালি হবে। অক্সিজেন নাইট্রোজেনের থেকে কম হওয়া উচিত, ব্যাস। চলো কোশ্চেন 24, যেগুলো অ্যাকচুয়ালি পিরিয়ডিসিটির প্রশ্ন সেইগুলোই আমি মোটামুটি তোমাদের দিয়েছি, ওগুলো। ঠিক আছে, চলো। সোডিয়ামের ক্ষেত্রে বলেছে I1 সেটা হচ্ছে 5.1 ইলেকট্রন ভোল্ট, এটা বলে দিয়েছে। আচ্ছা, এবার যেটা বলেছে ইলেকট্রন গেইন এনথ্যালপি of Na plus will be, electron gain enthalpy of Na plus will be বলে তোমার চারটে অপশান দিয়েছে। এক মিনিট, ইলেকট্রন গেইন এনথ্যালপি অফ Na প্লাস উইল বি বলে তোমার চারটে অপশান দিয়েছে। এক নম্বর হচ্ছে -2.55 ইলেকট্রন ভোল্ট, দু নম্বরটা দিয়েছে -5.1 ইলেকট্রন ভোল্ট, তিন নম্বর হচ্ছে -10.2 ইলেকট্রন ভোল্ট, আর লাস্ট অপশান দিয়েছে +2.55 ইলেকট্রন ভোল্ট। চারটে অপশান, বলো দেখি। একদম সোজা কনসেপচুয়াল অ্যান্সার, কিচ্ছু নেই এতে। কোনটা হবে সন্দীপনী, বলো। 5.1ই হবে, কিন্তু এইবার দেখো না জিনিসটা কি, এইটা কি, এটা পজিটিভ যেহেতু, তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে এক্সোথার্মিক, তাহলে এখন ইলেকট্রন গেইন এনথ্যালপিটা কি হবে, এটা হয়ে যায়, সরি এক্সোথার্মিক কেন বললাম, এটা হচ্ছে এন্ডোথার্মিক, কারণ এখানে তো আমার এটা দিতে হচ্ছে এন্ডোথার্মিক, তার এইখানে কী হবে, তাহলে এটা হয়ে যাবে এক্সোথার্মিক, তার মানে ঠিক উল্টোটা হবে, আর এক্সোথার্মিক হবে, আর তার সাথে কি হবে, সেম ভ্যালু, কিছু তো আলাদা চেঞ্জ হবে না, কারণ সোডিয়াম কি হচ্ছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হচ্ছে সোডিয়াম প্লাস, আবার সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন নিলে হয়ে যাবে সোডিয়াম, তাহলে Na মনে করো Na প্লাস হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, তার জন্যে কি হচ্ছে ডেল্টা এইচ যেটা আছে সেটা হচ্ছে +5.1 ইলেকট্রন ভোল্ট, আর এখানে কী হবে, তাহলে ঠিক উল্টোটা হবে, Na প্লাস প্লাস একটা ইলেকট্রন থেকে যদি সোডিয়াম হয়, তাহলে ডেল্টা এইচটা কী হবে, -5.1 ইলেকট্রন ভোল্ট। সিম্পল লজিক, সারা বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে পেয়ার অফ অ্যামফোটেরিক হাইড্রক্সাইড, অ্যামফোটেরিক হাইড্রক্সাইডের পেয়ার, মানে দুটো করে তোমার থাকবে, তার মধ্যে কোন পেয়ারটা এখানে অ্যামফোটেরিক হাইড্রক্সাইড হবে সেইটা জিজ্ঞাসা করেছে। লাস্ট প্রশ্ন এটা। আচ্ছা, এটা দিয়েছে LOH3, তার সাথে হচ্ছে লিথিয়াম, মানে লিথিয়াম হাইড্রক্সাইড, BeOH2, MgOH2, BOH3, BeOH2, আর একটা দিয়েছে হচ্ছে BeOH2,
তার সাথে ZnOH হোল 2, অ্যামফোটেরিক কোনটা হবে? সন্দীপনী? হ্যাঁ, অপশান 4। কারণ প্রত্যেকটাতেই দেখো একটা করে মেটাল আছে, কিন্তু এই মেটালের মধ্যে প্রথমত দেখো অ্যাকচুয়ালি কোনটা লিস্ট বেসিক হবে, তাহলে বুঝতে পারবে। লিস্ট বেসিক কিন্তু হবে এইটাই, লিস্ট বেসিক হবে এইটাই। তার মানে বাকি দুটো যে হবে না, এখান থেকে আমি বুঝতে পেরে গেলাম এই দুটো হবে না। এইবারে কম্প্যারিজন হচ্ছে এইটা ভার্সেস এটা, নিঃসন্দেহে এটা দেখো হবে জিঙ্কটা। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে এই অবধি আমাদের থাক। সম্ভবত নেক্সট উইকে মানে এই ডেটটাতে আমি আর পিরিয়ডিসিটি করবো না, কারণ পিরিয়ডিসিটি মোটামুটি যেটা বলেছি মোর দ্যান এনাফ, তোমাদের মোটামুটি বুঝতে পেরেছো। যদি মনে হয় দু একটা কোশ্চেন স্পেসিফিক্যালি বলবো, সেটা আমি আলাদাভাবে করবো। বাট নেক্সট বৃহস্পতিবার যেটা আমি করবো সেটা হচ্ছে এই কালকে যে ক্লাসটা নেবো তার রেসপেক্টে আমি চেষ্টা করবো যদি কোনো এমসিকিউ এরকম প্র্যাকটিস করানো যায়। আচ্ছা, একটা জিনিস একটু বলো তো, তোমাদের ওই অর্গ্যানিক কেমিস্ট্রি যে পার্টটা আমি পড়েছিলাম ওর এমসিকিউ মনে হচ্ছে আমি প্র্যাকটিস করাইনি তো এখনও। মানে ওই তুমি মনে হয় করেছিলে সারা, বাট ওরা মনে হয় করেনি। ওই বলো না জিওমেট্রিক্যাল আইসোমার্স, তারপর মনে করো SN1 SN2 এর যে বেসিক রিয়াকশান মেকানিজম, E1 E2 মেকানিজম, এইগুলো আমরা কি করেছিলাম, মানে এমসিকিউ এরকম প্র্যাকটিস করেছিলাম কি? আমার মনে পড়ছে না এটা। ওই জিওমেট্রিক্যাল আইসোমারে আমি মনে হয় তোমাদের করিয়েছিলাম না, সিস্ট্রান্স এগুলো করিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমি এটা করাবো, অসুবিধা নেই। পরের দিন তাহলে ওইটা করাবো, কারণ পিরিয়ডিসিটি যা মোটামুটি করেছি দ্যাটস মোর দ্যান এনাফ। শুধু কেমিক্যাল পিরিয়ডিসিটি বলছি, বাকিগুলো খুব একটা প্রয়োজন এখন হবে না। বাকি সেটা আমি যখন করবো S ব্লক P ব্লক তখন আমি দেখাবো। ঠিক আছে, আজ এই অবধিই রইলো। সন্দীপনী, তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে তুমি তাহলে বলতে পারো। ছাড়া তুমি যদি কনফিউশন না থাকে তাহলে লেফট হতে পারো।